বাস্তা মোস্তাজিম বিল্লাহ বারবার খবর পাঠাইতো, যাইতেন না কোনো বাদশার দুয়ারে। হুজুর সাইয়েদনা গৌসে পাক বলতেছেন, আমি বাদশার দুয়ারে যাওয়া মানি দুনিয়ার বাদশার কাছে, আমি আল্লাহর বাদশা, আল্লাহর দেওয়া বাদশাহী নিয়ে, আল্লাহর নেমান নিয়ে সিনার মধ্যে আমাকে আল্লাহ নবীর নূর আমানত রেখেছেন, নূরে মোস্তফা আমানত রেখেছেন আমার সিনার মধ্যে। গৌসে পাকের সিনার মধ্যে আল্লাহ নবীর নূর আমানত ন বেলায়েতের নূর সিনের মধ্যে আমানত নূরই এন দুনিয়ার মানুষের কাছে মহতাজলি ইয়েনর বেহরমতি নইব, বেতাজিমি নইব। ইমানদার মানুষেরা গৌসে পাক সেজন্য পৃথিবীর কোনো রাজদুয়ারে রাজা বাদশাহ দুয়ারে যেতেন না, কোনো রাজা বাদশাহকে সম্মানের জন্য দাঁড়াইতেন না। পৃথিবীর কোনো মানুষের রাজা বাদশা, টাকাওয়ালা, পয়সাওয়ালা, ধনওয়ালা, দৌলতওয়ালা, ক্ষমতার মালিকের কাছে সম্মানের জন্য দাঁড়াইতেন না। তিনি গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ পয়সাওয়ালার কাছে যদি সম্মানের জন্য দাঁড়াই, এতে পয়সারও তাজিম করানো। ক্ষমতাওয়ালা মানুষের তাজিমের জন্য দাঁড়াইলে ক্ষমতাকে তাজিম করা, বাদশাকে তাজিম করার জন্য দাঁড়াইলে বাদশাকে তাজিম করা, দুনিয়াকে তাজিম করা। আমি কিন্তু দুনিয়াকে তাজিম করার জন্য এসেছি, আমি তাজিম দুনিয়াকে করবো না, দুনিয়া আমাকে তাজিম করবে, যেহেতু আমার সিনার মধ্যে আল্লাহর নবীর আমানত নূরে মুস্তাফা আছে। সকলে বলে সুবহানাল্লাহ। ইমানদার মানুষেরা ওদিকে বাদশার দুয়ারে যাইতেন না গৌসে পাক, কিন্তু ছোট ছোট বাচ্চাদের সাথে মিশতেন। বাদশার দুয়ারে যাইতেন না, কিন্তু ছোট ছোট বাচ্চাদের সাথে মিশতেন। ইমানদার মানুষেরা ছোট ছোট বাচ্চাদের সাথে মিশতেন। ছাগল এদের মাথার মধ্যে পোকামাকড়, মাথার মধ্যে উকুন, ওদেরকে বসায় গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতে উকুন বাঁচতেন, পোকামাকড় পরিষ্কার করে দিতেন। মুস্তাজিম বিল্লাহ বারবার তাগিদ দিয়েছেন গৌসে পাককে, গৌসে পাকের দরবারে আসার জন্য। আমি মুতাসিম বিল্লাহ, আমি আপনার দরবারে আসবো, একদিন আমাকে রিসিভ করবেন, আমাকে আসার জন্য অনুমতি দেন বাদশাহ মুতাসিম বিল্লাহ। গৌসে পাক বলতেছেন, তুমি দুনিয়ার বাদশাহ, আমার কাছে কি কাজ? আমি তো একটা ফকির মানুষ, আমার কাছে কি কাজ? আমি তো অক্তর বা দক্তে খাইতে পারি না, আমার কাছে তোমার কাজ কি? তুমি তো বাদশাহ, ইরাকের বাদশাহ, খলিফা, আমার কাছে কাজ কি? আমার কাছে আসার দরকার নেই। বারবার যখন তাগিদ দিচ্ছেন, হুজুর সাইয়েদনা গৌসে পাক বলতেছেন, বারবার যখন ফিরাফিরি করতেছে, একজন মানুষ আসতে বলো। ইমানদার মানুষের আসার সময় গৌসে পাক হাঁটাহাঁটি করতেছেন, ফাইসারি করতেছেন। মুস্তাসিম বিল্লাহ আসবেন, গৌসে পাক হাঁটাহাঁটি করতেছেন, চেয়ারে বসেন নাই, পালঙের মধ্যে বসেন নাই, হাঁটাহাঁটি করতেছেন। গৌসে পাক হাঁটাহাঁটি করার কারণ হলো, বাদশাহ মুতাসিম বিল্লাহ যদি আসে, বসা থাকলে যদি দাঁড়াইতে হয়, এটা তাজিম করতে হবে। তাজিমও করবো না, বসবো না, আমি দাঁড়াই থাকবো। সকলে বলি সুবহানাল্লাহ। তাজিমও করবো না, বসবো না, আমি হাঁটাহাঁটি করবো। যতক্ষণ না আসবে এতক্ষণ হাঁটতে থাকবো। বাদশাহ মুতাসিম বিল্লাহ যতক্ষণ না আসবে এতক্ষণ আমি চেয়ারে বসবো না, ভালোভাবে বসবো না, মাটিতেও বসবো না, আমি হাঁটতে থাকবো। বাদশাহ আসলে তাজিমও হবে না, আমি বসা থেকে উঠাও হবে না। সকলে বলে সুবহানাল্লাহ। আসার সময় বলে বাদশাহ মুতাসিম বিল্লাহ 10 তৈলে মোহর আনলে, তৈলে আদত করে আলগা আনেন না, তৈলে মোহর মানি স্বর্ণ টেয়া 10 তৈলে গাদার ফিটুত বোঝা করে আসছি, তৈলে 10 তৈলে মোহর নিয়ে আসলো মুতাসিম বিল্লাহ। স্বর্ণের টাকা বাদশাহ গৌসে পাক উপহার দেওয়ার জন্য 10 তৈলে মোহর গাদার ফিটের মধ্যে 10 তৈলে 10টা গাদার ফিটে, একটা দুইটা নয়, 10টা মোহর তৈলে 10টা গাদার ফিটে করে নিয়ে আসছেন। গৌসে পাকের দরবারে এসে বলতেছেন, আমি এগুলো আপনার জন্য হাদিয়া আনছি, তোহফা আনছি। সুবহানাল্লাহ। গৌসে পাক বলতেছেন, আমি কোনো বাদশার মুহতাজ নই, কোনো বাদশার হাদিয়া গ্রহণ করি না আমি। আল্লাহ বেশি ফিরাফিরি যখন করতেছে, হুজুর আমি আপনার জন্য এনেছি, আমি এসেছি শুধু আপনার এখানে মাদ্রাসা আছে, মাদ্রাসার জন্য লাগবে, আপনার জন্য লাগবে। আপনার এখানে মানুষজন খানা পিনা খাই, গরিব মানুষ খানা খাই, অনেক মানুষের খানা পিনার আয়োজন হয়। আপনার এখানে সব সময় মেহমান থাকে, মেহমানদারি করেন আপনি, সেই জন্য আপনার জন্য 10 মোহর সামান্য টাকা আপনার জন্য উপহার এনেছি।
সকলে বলি সুবহানাল্লাহ। 10 তৈলে মোহর। হুজুর সেখানে গোসবাক বলতেছেন 10টা আনার দরকার নেই, 2টার দিকে নিয়ে আসো। এটা 2টার দিকে নিয়ে আসো, 2 তৈলে মোহর এদিকে আনো। আনার সাথে সাথে 2 হাত দিয়ে একটা তৈলকে এভাবে চাপ দিলেন, নিচের দিকে চাপ দিলেন গোসবাক। একটা ছেলে চাপ দেওয়ার সাথে সাথে ঝর 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 করে ঠাট্টা রক্ত করা শুরু করলো। সকলে বলে সুবহানাল্লাহ। কি করতেছে? তৈলে সিদ্দিকে মোর তৈলে অর্ধে কি রক্ত ঝর ঝর করে যখন রক্ত করতেছে, গোসবাক বলতেছেন এই বাদশা বলতেছে মিল্লাত কেন নিই নাই তোমার উপর, কেন নিতে চাই নাই তুমি বুঝো নাই, এগুলো সব জুলুমের টাকা মানুষের থেকে নিয়েছ, বাদশাহী করতে চেয়ারে বসেছ, মানুষের সাথে জুলুম করেছ, জুলুম করে এই টাকা তুমি মালিক হয়েছ, জালেম হয়ে যে টাকার মালিক হয়েছ, আমাকে সে জুলুমের টাকা খাওয়ায়ে আমার দিলের মধ্যে অন্তরের মধ্যে আল্লাহ যে আমানত রেখেছে এটা নষ্ট করার জন্য তুমি আসছো। আমি তো এটা নষ্ট করব না। যে রিজিক খাইলে আল্লাহর সাথে কানেকশন বন্ধ হয়ে যায়, এই রিজিক খাওয়ার চেয়ে উপাস থাকা অনেক ভালো। সকলে বলি সুবহানাল্লাহ। যে টাকার মধ্যে গরিবের কাম যারা পয়সা আছে, যে পয়সার মধ্যে গরিবের জুলুম আছে, জুলুমের টাকা, এটা আমাকে দেওয়ার জন্য আসছো। বাদশা মুতাসিম বিল্লাহ তাড়াতাড়ি গৌসে পাকের ফায়ের মধ্যে পড়ে গেলেন, হুজুর আমি বুঝি নাই, আপনাকে চিনি নাই। সকলে বলে সুবহানাল্লাহ। হুজুর আমি আপনাকে চিনি নাই, আমি মনে করেছি অন্য ফুরিব দরবেশের মতো, আপনিও সেরকম একজন, সেই জন্য সবাই তো গ্রহণ করে। আর গোসবাক বলতেছেন আমার সাথে বাদশাহীর সাথে, বাদশার সাথে কোনো সম্পর্ক নাই, আমার সাথে ফকিরের সাথে সম্পর্ক, রাস্তার ভিখারির সাথে সম্পর্ক। যে ভিখারির ভিতরে আল্লাহ আছে, যে ভিখারির সেবা করলে আমি আল্লাহকে